এবার নজর রাখবো বাংলার দিকে। রবিবার বিকেলে কোচবিহার রাসপালা ময়দানে বিজয় সংকল্প সভার ডাক দিয়েছে বিজেপি। এই সভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার কোচবিহারে সভা রয়েছে মোদির। বাংলার ভোটের দিনক্ষণ ঘোষণার পর প্রথম নির্বাচনী জনসভা করবেন তিনি এবং কোচবিহারে এই সভার 24 ঘন্টা কাটার আগেই বাংলার বিজেপি বুথ কর্মীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকাল 9টা নাগাদ এই বৈঠক হওয়ার কথা। রবিবার কোচবিহারে প্রধানমন্ত্রী সভা, বিজেপির সংকল্প সভায় অংশ নেবেন মোদী। মোদী সভার আগে কোচবিহারে শ্রমিক ভট্টাচার্য মালদার ঘটনাকে তৃণমূলের পরিকল্পিত বলে আখ্যা শ্রমিকের। যিনি সেদিন হাসি মুখে তার পাশে দাঁড়িয়েছিলেন, ছবি তুলেছিলেন, যিনি মাথা নেড়ে বড় মার দাবিগুলোকে প্রধানমন্ত্রীর সামনে তুলে এনেছিলেন, আজকে তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে দিকে দিকে প্রচার করছেন যে বিজেপি নাগরিকত্বের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে। অর্থাৎ মানুষকে বুঝতে হবে পরিস্থিতি কোথায় আছে। আমাদের অবস্থান আমরা স্পষ্ট করেছি। এসআইআর এর কাজ বিজেপির কাজ নয়, নির্বাচনের কাজ। ব্যবস্থাকে শান্তিপূর্ণ রাখার দায়িত্ব নির্বাচন কমিশনের। পুরো বিষয়ের ওপর থেকে দেখার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রপতির, কারণ এটি একটি সাংবিধানিক সংস্থা আর তিনি সংবিধানের প্রধান। যিনি উত্তরবঙ্গে এসে একটা জমি পর্যন্ত পেলেন না, তার সভা করবার জন্য গলির মধ্যে ঢুকিয়ে দেওয়া। এখন বিভিন্ন সময় ব্যক্তিগতভাবে তাকে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস, আবার ক্ষমা চেয়েছে, কিন্তু আসলে ওটা যে তৃণমূল কংগ্রেসের এজেন্ডা তাকে মাঠ না দিয়ে সেটাই তারা প্রমাণ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রবীর কুণ্ডু। প্রবীর, জানতে চাইবো যে আজ বিকেলে কোচবিহারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেখানের পরিস্থিতি কেমন? কোচবিহারের রাসমেলা মাঠে আমরা এই মুহূর্তে রয়েছি এবং এই দুপুরের পর থেকেই কিন্তু এখানে দেখা যাবে যে কর্মী সমর্থকদের ভিড়, এবং কর্মী সমর্থকরা ইতিমধ্যেই কিন্তু ভিড় করতে শুরু করে দিয়েছেন। তবে দুপুরের পর থেকে এই ভিড় আরো বাড়বে এমনই মনে করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে, কারণ বেলা 2টোর পর থেকেই প্রধানমন্ত্রীর এই কোচবিহার রাসমেলা মাঠে এই যে কর্মসূচি তা মূলত শুরু হতে চলেছে। এবং কোচবিহার বিমানবন্দরে হেলিকপ্টারে নামবেন প্রধানমন্ত্রী এবং তারপর তিনি তার থেকে একেবারে কাছেই এই রাসমেলা ময়দান, এই মঞ্চে তিনি আসবেন এবং এই বিরাট মঞ্চ ঠিক আমার পেছনেই রয়েছে, তুমি দেখতে পাচ্ছ, সেই মঞ্চে তিনি কিন্তু বক্তব্য রাখবেন। এবং প্রধানমন্ত্রী কি বক্তব্য রাখবেন, একেবারে বিধানসভা নির্বাচন যখন দৌড় গোড়ায় তখন সে বিধানসভা নির্বাচনে প্রার্থীদের হয়ে প্রচারে প্রধানমন্ত্রী আসছেন। এবং খুব স্বাভাবিকভাবে নির্বাচনের আগে কর্মীরা কিন্তু যথেষ্টই উজ্জীবিত। এই কর্মীরা যারা ইতিমধ্যেই সকালেই অনেকে চলে এসেছেন যে কাছ থেকে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনবেন, সেজন্য অনেক আগেই সকাল থেকেই কিন্তু অনেকে ভিড় করেছেন। যারা এসেছেন কর্মীদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দাদা, কতটা উজ্জীবিত আপনারা? মানুষ স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছে এবং আজকের জনসভা ঐতিহাসিক জনসভায় পরিণত হবে। কোচবিহার রাসমেলার মাঠে কোচবিহার শহরে 3 ধরনের জায়গা থাকে। এত সকাল সকাল কেন এসেছেন? মূলত কাছ থেকে আরো সামনে গিয়ে বসবেন? অবশ্যই আমরা কাছ থেকে দেখতে চাই, প্রত্যেকটা মানুষই ভারতবর্ষের যথেষ্ট প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখতে চাই। সেই হিসেবে আমরাও সেই আশায় এসেছি। বিধানসভা নির্বাচন একেবারে সামনে, কিন্তু তার আগেই দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রীর এরকম একটা হেভিওয়েট বড় সভা দিয়েছে। আপনারা কতটা উজ্জীবিত কর্মীরা? সমস্ত কর্মীরা আছে, সবগুলো সবাই আমরা একত্রিত হবে, পুরোপুরি আমরা সবাই সম্পূর্ণভাবে। এই দাদাকে দেখো, দেখা যাচ্ছে, তোমাকে দেখাচ্ছে একটা ছবি, এই দাদাকে দেখা যাচ্ছে একেবারে তিনি কিন্তু রঙিন হয়ে উঠেছেন ইতিমধ্যেই, যে একেবারে প্রধানমন্ত্রী আসছেন তার আগে একেবারে সেই সাজে তিনি একেবারে পুরোপুরি তৈরি। দাদা, একটু ক্যামেরায় আপনাকে একটু দেখাতে চাচ্ছি, এই যে সাজ, কেন সাজ দিয়েছেন? এই সাজ সারা পশ্চিমবাংলার নাগরিকদের শান্তির জন্য সাজ, নাগরিক সুরক্ষার জন্য সাজ। এই সাজ এই পশ্চিমবাংলার যে মমতা ব্যানার্জি যে নৈরাজ্য আনছে তা সুস্থ করার সাজ। প্রধানমন্ত্রী আসবে বলেন কি, মানে কবে থেকে প্রস্তুতি নিচ্ছেন? একদম ভাবে তৈরি হয়ে আসবেন সবাই? আমি তো 30 বছর ধরে প্রস্তুতি নিয়ে আসছি, কিন্তু সময় পাইনি। এক সাধারণ মানুষ, তৃণমূলের লোকেরা আমার বাবাকে মারা বলেছে, তার সবুত নাই আমার কাছে, ছেলেকে মারছে, আমাকেও মারছে। তার জন্য পশ্চিমবাংলা নাগরিকদের কাছে আমার হাত জোর করে মিনতি,
হিন্দু মুসলিম খ্রিস্টান ভাই ভাই তৃণমূলের কোনো ভোট। এত সকাল সকাল এখানে আসার কি কারণ, মানে অনেক কাছ থেকে দেখবেন সবার বক্তব্য শুনে, তাই কি? হ্যাঁ তাই, আর এবং কি মোদিজির সাথে আমি দেখা করতে আসছি। কি বলবেন দেখা হলে? দেখা হলে বলবো, মোদিজি আপনি যেইভাবেই পারেন পশ্চিমবাংলা মা বোনের সুরক্ষাটা দেন, 100 দিনের কাজে টাকাটা যেন গরিব মানুষ পায় এবং কি নিরীহ মানুষের যেন বিচার পায়। দেখো, তুমি শুনতেই পাচ্ছ যে অনেক কর্মীরাই কিন্তু উচ্ছ্বসিত এবং তারা এভাবেই প্রস্তুতি নিয়েছেন। অনেকের মনের মধ্যে আশা রয়েছেন যে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান এবং সেই আশা নিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে সকাল থেকেই কোচবিহারের রাসমেলা মাঠে সেখানে কিন্তু যথেষ্টই ভিড়, কর্মীদের মধ্যে যথেষ্ট উচ্ছ্বাস এবং ইতিমধ্যেই যে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা তা কিন্তু একেবারে পর্যাপ্ত, পুলিশ মোতায়েন হয়েছে এবং রাত গতকাল থেকেই দেখা যাচ্ছে যে রীতিমতো পুলিশের উচ্চপদস্থ যারা আধিকারিকরা রয়েছেন তারা ইতিমধ্যে এসে পড়েছেন এবং কেন্দ্রীয় সংস্থার যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তারা সকলে দফায় দফায় এই গোটা মাঠ তারা ইতিমধ্যেই সমস্ত নিরাপত্তা ব্যবস্থা সঠিক রয়েছে কিনা সব দিক ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে এবং ইতিমধ্যেই যে গোটা রাসমেলা মাঠ সেখানে কিন্তু গোটা বিরাট একটা আকারের মঞ্চ তৈরি করা হয়েছে, যে মূল মঞ্চ সেখানে কিন্তু বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি আরো মঞ্চ তৈরি করা হয়েছে যেখানে কিন্তু যে স্থানীয় শিল্পীরা রয়েছেন, স্থানীয় লোকশিল্পীরা রয়েছেন তারা কিন্তু তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে এটা কিন্তু বড় ধরনের সভা, প্রধানমন্ত্রীর সভা এবং বিজেপির প্রার্থীরা যেরকম উজ্জীবিত হয়ে রয়েছেন, পাশাপাশি নির্বাচনের আগে প্রধানমন্ত্রী কি বার্তা দেবেন তা শোনার অপেক্ষায় রয়েছে নিচু তলার সাধারণ বিজেপি কর্মী। একেবারে আমরা প্রবীর দেখতে পাচ্ছি রবিবার এই কোচবিহারে প্রধানমন্ত্রীর সভা, কিন্তু জানতে চাইবো যে ঠিক আগে কিন্তু আমরা দেখেছি যে মোদির সভার আগে কোচবিহারে কিন্তু শ্রমিক ভট্টাচার্য এবং মালদার সেই ঘটনাকে তৃণমূলের পরিকল্পিত বলে আখ্যা দিচ্ছেন শ্রমিক। কি বলতে, কি জানতে পারছো সে তা নিয়ে? একেবারে দেখো, গতকালই শ্রমিক ভট্টাচার্য তিনি কোচবিহার এসে পৌঁছেছিলেন এবং তারপর তিনি কিন্তু একেবারে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে সম্প্রতি মালদায় যে ঘটনা ঘটেছে সেই মালদার ঘটনার জন্য মূলত দায়ী করা হয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেসকে। এবং শ্রমিক ভট্টাচার্য তিনি কিন্তু দাবি করেছেন যে এই যে মালদার যে ঘটনা এবং তার পরবর্তীতে মালদার ঘটনার সঙ্গে রেশ পরবর্তীতে যা দেখা গেল যাকে গ্রেপ্তার করা হয়েছে সে একরামুল, তাকেও তার পেছনেও কিন্তু তৃণমূল কংগ্রেসের প্ররোচনা মদত রয়েছে, এমনটাই কিন্তু দাবি করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। এবং বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি কিন্তু দাবি করেছেন যে এই যে মালদার ঘটনা এবং তার সঙ্গে একরামুল যে এক গ্রেপ্তার হওয়া সব ঘটনার পেছনেই কিন্তু তৃণমূল কংগ্রেসের একেবারে মদত রয়েছে এবং তাদের পরিকল্পনাতেই এই ঘটনা ঘটেছে। এবং শ্রমিক ভট্টাচার্যের আরো দাবি যে মালদায় যেভাবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গকে একেবারে বিচ্ছিন্ন করে দেওয়ার মতো আন্দোলন হয়েছে এটা কিন্তু একটা সুদূর প্রসারী একটা চক্রান্ত হয়েছে বলে এমনই কিন্তু দাবি করেছেন শ্রমিক ভট্টাচার্য। একেবারে নজর থাকবে সেদিকে। আপাতত ধন্যবাদ তোমাকে প্রবীর।